হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমার প্রেগনেন্সি 7th মান্থ 7 ডেজ। তো সকালেও ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠতে বলতে আমরা 7টার সময় এখন শ্বশুরবাড়িতে ঘুম ভাঙছে। তারপর ঘুম থেকে উঠে একটু বাসি কাজ সেরে খেয়ে নিয়েছিলাম মুখ টুক ধুয়ে ওটসের বিস্কুট। এখন এই ওটসের বিস্কুটটা খেয়ে নিলাম যাতে অনেকক্ষণটা পেটটা একটু ভর্তি থাকে, কারণ আমাকে আবার স্নান টান করতে হবে। তারপর রেডি হয়ে আমরা হসপিটাল যাবো, আর হসপিটাল থেকে আবার প্রাইভেট ডাক্তার দেখাতে যাবো। সেই জন্য ভাবলাম একটু পেট ভরে বিস্কুটটাকে খেয়ে নিই, তারপর কাজ টাজ করে তারপর একবারে স্নান টান করে বেরোবো ডাক্তারখানার জন্য। আর আজকে ওয়েদারটা দেখো ভালোই গরম পড়েছে, কিন্তু রোদটা বাইরে বেশ বাম্পার আছে। তারপর রেডি হয়ে নিয়েছে, আমি রেডি হয়ে নিয়েছি, এদিকে ও রেডি হয়ে নিয়েছে। আর দেখো আমি এদিকে চুড়িদার একটা কুর্তি পরেছি, যেটা হালকা, ও যেহেতু অনেকটা গরম ছিল সেজন্য। আর এদিকে তোমাদেরকে লিপস্টিকটা দেখাচ্ছি, যেটা আমি নতুন কিনেছি। তারপর সব ব্যাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে জল বিস্কুট দুটো নিয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড খিদে পায় বাইরে গেলে, সেজন্য জল তেষ্টাটা নিতেই হবে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে ডাক্তার দেখাতে জন্য। কিন্তু বিশ্বাস করো, আমরা গেছিলাম শ্রীরামপুরে হসপিটালে ডাক্তার দেখাতে, আর ভেবেছিলাম প্রাইভেট ডাক্তার দেখাতে যাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কারণ হসপিটালে অনেক ভিড় ছিল, আর হসপিটাল গেলেই সকাল 9টা থেকে বিকাল 4টে বাজিয়ে দেয়, সেজন্য আর কিছু হয় না। আর আজকেও তাই আমরা ভেবেছিলাম হয়তো আজকে চেক আপ করে ছেড়ে দেবে, কিন্তু আমাদেরকে সেরকম চেক আপ করে ছাড়েনি, অনেকটা টাইম লেগে গেছিলো আসতে। তাই সেরকম কোনো এনার্জি ছিল না। বাড়ি আস্তে আস্তে 4টে বেজে গেছে। খেয়ে দিয়ে একটু শুয়েছি, খেয়ে দিয়ে শুতে প্রায় 5টা বেজে গেছিলো। তারপর ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বাড়ির সবার জন্য চা করছিলাম। আর দেখো চা করতে করতে কতটা রাত হয়ে গেছিলো বুঝতেই পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে চা করতে করতে। আজকে 7টা বেজে গেছিলো, যেহেতু শরীরটা ভালো ছিল না। তারপর আমি একটু মাদার হরলিক্স খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমি লাল চা খাই না। তারপর আমি আর বাড়ি সেরকম কোনো কাজ করতে পারিনি। মা দিভাই করে নিয়েছে, সেরকম কাজ বলতে আমি সেরকম বাড়ি কিছু করিও না, তবুও সেটা আর করতে পারিনি। তাও ওই চাটা করে মাদার হরলিক্সটা খেয়ে আর একটু দুষ্টুমি দেখে শুয়ে পড়েছিলাম। আজকের দিনটা এইভাবেই কেটে গেল।